আজ আমরা করব ক্যামব্রিজ 18 এর রিডিং টেস্ট 3 এর রিডিং প্যাসেজ 1। হেডলাইন হচ্ছে ম্যাটেরিয়ালস টু টেকস আস বিয়ন্ড কনক্রিট। সো এখানে রয়েছে 1 থেকে 13টি কোয়েশ্চন, যার মধ্যে হচ্ছে হুইচ সেকশন কন্টেন দ্য ফলোয়িং ইনফরমেশন। এখানে এর থেকে এইচ পর্যন্ত যে সেকশনগুলো প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে এখান থেকে আমরা এখানে ম্যাচ করব 1 থেকে 4 পর্যন্ত, যার বাংলা অর্থগুলো আমরা আপাতত জেনে নেই। An explanation of the industrial process that create raw materials for concrete। এখানে বলতেছে an explanation, একটা ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ব্যাখ্যা দ্যাট, যা কিনা ক্রিয়েট করবে পটেনশিয়াল, সম্ভাবনা আছে র ম্যাটেরিয়ালস ফর কংক্রিটের জন্য র ম্যাটেরিয়াল তৈরি করার সম্ভাবনা রয়েছে, এরকম একটা ব্যাখ্যা আছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের। এইটা আমরা যেই প্যাসেজের সাথে খুঁজে পাবো সেইটা আমরা এখানে দিয়ে দেব। তারপরে হচ্ছে আর রেফারেন্স টু দ্য ভেরিয়াস লোকেশন মানে পৃথিবীর বিভিন্ন দেশে বা একটা দেশের বিভিন্ন এলাকায় হোয়ার হাই রাইজ উডেন বিল্ডিং ক্যান বি ফাউন্ড, যেখানে পাওয়া গেছে হাই রাইজ উডেন মানে কাঠের বিল্ডিং হতে পারে, কাঠেরও একতলা বিল্ডিং, 2তলা বিল্ডিং, 3তলা বিল্ডিং। সো এইরকম কথাবার্তা যে জায়গায় পাবো আমরা সেটাই এখানে দিয়ে দেব। তারপরে এটা হচ্ছে এ ইন্ডিকেশন, একটা নির্দেশনা বা হাউ, কিভাবে ওয়াইডলি অ্যাভাইলেবল র ম্যাটেরিয়ালস অফ কনক্রিট, যে হাউ একটা কনক্রিটের যে র ম্যাটেরিয়ালস আছে এই র ম্যাটেরিয়ালসগুলার যে প্রাপ্যতা, সহজলভ্যতা, সেটার একটা ইন্ডিকেশন বা এই প্যাসেজের মধ্যে সেটা বর্ণনা করবে। দ্য বিলিফ দ্যাট মোর হাই রাইজ উডেন বিল্ডিংস আর নিডেড, অনেকগুলো হাই রাইজ বিল্ডিংয়ের প্রয়োজন বিফোর উড ক্যান বি রেগার্ডেড অ্যাজ এ ভিজিবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। তারপরে কি হবে, কাঠ একটা সম্মানিত জায়গায় পৌঁছে যাবে যে কাঠ দিয়ে বিল্ডিং তৈরি করা যায়, যার জন্য কি করতে হবে, একটা কমন বিলিফ হচ্ছে যে বেশি করে কাঠের বিল্ডিং তৈরি করার পরে কি করবে, বিফোর তো পরে, এই উড ক্যান বি রেগার্ডেড, উডকে বিবেচনা করা হবে অ্যাজ এ ভিয়াবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। সো এগুলো আমরা খুঁজবো কোথায় আছে দেখব। তারপরে হচ্ছে যে কমপ্লিট দ্য সামারি ভ্যালু, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফর দ্য প্যাসেজ। এই যে ওয়ান ওয়ার্ড অনলি, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় বর্তমানে দেখা যাচ্ছে যে 2 ওয়ার্ড, মোর দেন 2 এরকম আসতেছে। সো এখানে শুধু ওয়ান ওয়ার্ড অনলি। এখানে মেকিং উড বিল্ডিং যখন আমরা পাবো এই জায়গা থেকে এটা খুঁজব। তারপরে হচ্ছে যে এটা লুক অ্যাট দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড দ্য লিস্ট অফ পিপুল, মানে নেম ম্যাচিং আমরা যেটাকে সহজভাবে বলি। ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেকশন পারসন ABCD। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে এখানে যে 9, 10, 11, 12, 13 এগুলা রয়েছে, এই এখানের মধ্যে যেহেতু অপশন 4টা, সো আমরা স্বভাবতই এটা বুঝতে পারলাম যে এই 4টা অপশনকে এই 5টা নম্বরের সাথে ম্যাচ করাতে হবে। সো অবশ্যই এ হয়তো 2 বার আসবে অথবা বি 2 বার আসবে এইরকম। সো আমরা এখন চলে যাব একদম প্রথম প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ নম্বর এ, ম্যাটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড কনক্রিট। So concrete is the second most used substance in the global economy after water. ওয়াটারের পরে কংক্রিট হচ্ছে 2 নম্বর, যেটা দিয়ে মানে যে
কী করা হয়, কংক্রিট তৈরি করা হয়। অ্যান্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট সিঙ্গেল সোর্স অফ গ্রিন হাউস গ্যাস ইমিশন। এখন কংক্রিটটা কী করে সিঙ্গেল সোর্স গ্রিন হাউস ইমিশনের জন্য, দ্য কেমিক্যাল প্রসেস বাই হুইচ সিমেন্ট দ্য কি ইনগ্রেডিয়েন্ট অফ concrete is created result in large quantities of carbon dioxide. The UN states that there will be 9.8 million people living on the planet by mid countries. They will need somewhere to live. এখানে এমন কিছু বলতেছে না যেটা আমাদের ওইগুলোর সাথে মিলতেছে। ঠিক আছে, আমরা যেহেতু এটা এখানে মিলতেছে না, আমরা অন্যখানে চলে যাব। সো এখান থেকে দ্য প্রবলেম, আমরা অপশন বি পড়ব, প্যাসেজ বি পড়ব। দ্য প্রবলেম উইথ রিপ্লেসিং concrete is that it is so very good at what it does. ক্রিক্স, এই যে একজনের নাম পেয়ে গেলাম আমরা, ক্রিক্স চিজম্যানকে আমরা কোথায় পেয়েছিলাম মনে আছে? ক্রিস চিজম্যান, এই যে ক্রিস চিজম্যান। সো এই যে ক্রিস চিজম্যান আছে, মার্কুস ম্যানস্ট্রম আছে, অ্যানা সার্জিয়ানোর আছে, ফেলিক্স প্রেস্টন অ্যান্ড জোহান্না লেহনে। সো এই চারজনের নাম এখানে বলা হয়েছে। সো এই চারজন কী বক্তব্য দিচ্ছে এটা আমরা একটু পড়ে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্সমেন্ট অফ সিমেন্ট alternatives may not be as great as initially assumed. বলতেছে দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্সমেন্ট অফ সিমেন্ট অ্যাল্টারনেটিভ, এই যে সিমেন্টের যে বিকল্প আমরা খুঁজতেছি, এইটা হচ্ছে এনভায়রনমেন্টাল যে সুবিধা আমাদেরকে দিবে, মে নট বি আজ গ্রেড আস, এটা প্রথমত এটা হতে পারে গ্রেড নাও হতে পারে ইনিশিয়ালি এজাম্পড, প্রাথমিকভাবে এজাম্প মানে হচ্ছে পরীক্ষা করা, প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে এটা হতে পারে যে আমাদের জন্য সুবিধাজনক নাও হতে পারে। সো একটার অনুবাদ পেলাম আমরা, যে আমাদের যে অল্টারনেটিভটা পাবো, যে জায়গায় আমরা পাবো বা যে বক্তা অল্টারনেটিভ নিয়ে বলবেন ওনার কথা আমরা খেয়াল করব এবং সেটা কি পরিবেশের সাথে সামঞ্জস্য আছে বা পরিবেশের জন্য ভালো কি না সেটা আমরা দেখব। 10 নাম্বার অপশন হচ্ছে ইট উড বি হার্ড টু ক্রিয়েট আ কনস্ট্রাকশন অল্টারনেটিভ টু কনক্রিট দ্যাট অফার্স সো মেনি কম্পারেবল বেনিফিটস। যেই বক্তা বলবেন যে এটা হতে পারে আমাদের জন্য খুবই কষ্টদায়ক বা ডিফিকাল্ট টু ক্রিয়েট কনস্ট্রাকশন অল্টারনেটিভ, কনস্ট্রাকশনের বিকল্প, টু কংক্রিটের বিকল্প কনস্ট্রাকশন, দ্যাট অফার যা আমাদেরকে অফার করতেছে সো মেনি কম্পারেবল বেনিফিটস, যারা এটা আমাদের জন্য ইট উড বি হার্ড টু ক্রিয়েট, এটা আমাদের জন্য তৈরি করা খুবই কঠিন। কনস্ট্রাকশনস অল্টারনেটিভ টু কংক্রিটের বিকল্প অল্টারনেটিভ যেটা কিনা আমাদেরকে ভালো কিছু অফার করতেছে। সো এই অফার নিয়ে আমরা যেখানে দেখবো যে বক্তা বলতেছেন ওনারে আমরা সিলেক্ট করব, এই জায়গায় বিবেচনা করব এনাকে এই নাম্বার দেওয়া যায় কিনা, এটা এই জায়গায় কনস্ট্রাকশন অল্টারনেটিভ বেনিফিট, এই যে কম্পেয়ারেবল বেনিফিটস। Worries about the environment have led to increased interest in wood as a construction material. Worries মানে কি? ওরিস মানে কি? ওরিস মানে হচ্ছে যে দুশ্চিন্তা। কিসের দুশ্চিন্তা? ওরিস। এই যেখানে লেখা আছে অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট হ্যাভ লিড টু ইন্টারেস্ট, এই জায়গায় আমরা এইটা পড়বো শুধু। ওরিস হ্যাভ লিড মানে দুশ্চিন্তা কী করতেছে? নেতৃত্ব দিচ্ছে, টু ইনক্রিজ বৃদ্ধি করতেছে, ইন্টারেস্ট। এই দুশ্চিন্তাটা কি নেতৃত্ব দিচ্ছে কিসের? ইনক্রিজ করতেছে ইন্টারেস্ট মানে আগ্রহের ইন্টারেস্ট বৃদ্ধি করতেছে ইন উড কাঠের ওপর,
অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, মানে কাঠকে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসাবে তৈরি করার জন্য এই যে খারাপ চিন্তাগুলা কী করতেছে, নেতৃত্ব দিচ্ছে। এটাই হচ্ছে এই লাইনের মেইন থিম। এক্সপেন্স হ্যাজ বিন আ ফ্যাক্টর। এক্সপেন্স মানে হচ্ছে কি, কস্ট। সো এটা আমরা স্বাভাবিক বলতে পারি যে কস্ট রিলেটেড যেখানেই পাবো আমরা এত চিন্তা ভাবনা না করে ওনাকে দিয়ে দেব, নাম্বার 12কে কস্টটা দিয়ে দেবো। কারণ কস্ট রিলেটেড যদি দুইটা থাকে তখন আমরা বিবেচনা করব যে এটাকে কি আমরা ভারতে দিব নাকি অন্য জায়গায় দিব। তাইলে আমরা বাংলা অর্থটা পড়ে নেই। এক্সপেন্স হ্যাজ বিন আ ফ্যাক্টর ইন দ্য নেগেটিভ রেসপন্স। নেগেটিভ রেসপন্সের মেন ফ্যাক্টর হচ্ছে কি, অধিক খরচ। টু দ্য ডেভেলপ অফ নিউ সিমেন্ট, নতুন সিমেন্ট তৈরি করার জন্য যে এক্সপেন্স মানে খরচের কথাটা চিন্তা করা হচ্ছে, সেই চিন্তার কারণেই নতুন একটা নেগেটিভ ইফেক্ট পড়তেছে যে নতুন সিমেন্ট বাজারে আসতেছে না বা নতুন কোনো কিছু আসতেছে না, যেটা অরিজিনালি মেন কারণ হচ্ছে এক্সপেন্স বা কস্ট। দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কজ বি কনক্রিট ইজ ডিউ টু ইট বিং প্রডিউস ইন আ লার্জ কোয়ান্টিটিস। তাহলে এই লাইনটা কি বলতেছে, দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কী করতেছে, হচ্ছে বাই কনক্রিট, কনক্রিটের দ্বারা হচ্ছে। এনভায়রনমেন্টাল ড্যামেজ ইজ ডিউ টু, কারণ হচ্ছে ইট বিং প্রডিউস ইন লার্জ কোয়ান্টিটিস। এই যে কনক্রিটের কারণে লার্জ কোয়ান্টিটি অফ এনভায়রনমেন্টাল ড্যামেজ কী হচ্ছে, আমাদের পরিবেশের মধ্যে হচ্ছে। সো এখানে অর্থ হচ্ছে যে কনক্রিট উৎপাদন করার কারণে বা কনক্রিট বেশি উৎপাদন করার কারণে লার্জ অ্যামাউন্ট অফ এনভায়রনমেন্টাল ড্যামেজ, আমাদের পরিবেশের খুব বেশি ক্ষতি হচ্ছে। কনসেপ্টটা এরকম, কিন্তু লিখতেছে দেখুন দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কজ বাই কনক্রিট, যা কনক্রিটের কারণে হচ্ছে, ইজ ডিউ টু বিং প্রডিউস। এখন আবার এটা বলতেছে যে কংক্রিটটা ইজ বিং প্রডিউস, কংক্রিট প্রডিউস হওয়ার কারণে ইন লার্জ কোয়ান্টিটিস, খুব বেশি পরিমাণে কংক্রিট উৎপাদন হওয়ার কারণে পরিবেশের খুব বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে এই লাইনের মেন কনসেপ্ট। সো আমরা একদিকে পেয়ে গেলাম ক্রিস চেসম্যান, মার্কুস মানস্ট্রম, এনা সার্জনর, ফেলিক্স প্রেস্টন অ্যান্ড জুনওয়া লেহান। সো আমরা এদের নাম যেখানে পাবো সেখান থেকে পড়বো এবং মিলাবো। আমাদের প্রায় ব্যাখ্যা করার কাজ শেষ, এখন আমরা শুধু প্যাসেজে যাব এবং মিলাবো। সো আমরা এর আগে এ পড়ে গেছিলাম, এখন বি পড়ব। দ্য প্রবলেম উইথ রিপ্লেসিং কনক্রিট is that it is so very good at what it does. ক্রিস চিসম্যান কি বলছেন? ক্রিস চিসম্যান বলছেন এখনও ক্রিস চিসম্যানের মানে কাজ কী করেন উনি, এটা বলতেছে এন ইঞ্জিনিয়ারিং প্রফেসর অ্যাট ইম্পেরিয়াল কলেজ লন্ডন সেইস, বলেছেন দ্য কি থিং টু কনসিডার ইজ দ্য extent to which concrete is used around the world and is like